গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা দেখব এসএসসি এমটিএস ও হাওলদার পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে সেই সব টপিক যেগুলো থেকে প্রায় প্রতিটি শিফটে সর্বাধিক প্রশ্ন এসেছে। এর সঙ্গে আমরা আলোচনা করব এই টপিকগুলোর সঙ্গে সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য যেগুলো আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এসএসসি এমটিএস, হাওলদার, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি অ্যান্ড ডি, ডাব্লিউপি কিংবা ডাব্লিউবিসিএস এর মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। চলো তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি আজকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেশন। কোশ্চেন নাম্বার 1, মণিপুরী রাসলীলা যা একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কার দ্বারা সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর মহারাজা ভাগ্যচন্দ্র। এখানে জেনে রাখো সিদ্ধেন্দ্র যোগী কুচিপুড়ি নৃত্যের প্রবর্তক। কোশ্চেন নাম্বার 2, 2011 সালে ভারতের সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল? সঠিক উত্তর 1.21 বিলিয়ন। এখানে জেনে রাখো 2011 সালের সেন্সাস অনুযায়ী সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ, সর্বোচ্চ সাক্ষরতা হার কেরল রাজ্যের, সর্বনিম্ন সাক্ষরতা হার বিহার রাজ্যের, সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, সর্বনিম্ন জনবহুল রাজ্য সিকিম। কোশ্চেন নাম্বার 3, এল নিনো বলতে কী বোঝায়? সঠিক উত্তর উষ্ণ জলস্রোত। এল নীল প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলস্রোত যার প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তন ঘটে এবং ভারতে খরা দেখা দিতে পারে। কোশ্চেন নাম্বার 4, ম্যান্ডারিন কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? সঠিক উত্তর চীন। এখানে জেনে রাখো ভুটানের সরকারি ভাষা জংখা, কাম্বোডিয়ার সরকারি ভাষা খেমার বা কম্বোডিয়ান। কোশ্চেন নাম্বার 5, সংবিধান গ্রহণের মাধ্যমে ভারত কবে নিজেকে একটি সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল? সঠিক উত্তর 26 জানুয়ারি 1950। কোশ্চেন নাম্বার 6, তুঙ্গা এবং ভদ্রা কোন নদীর উপনদী? সঠিক উত্তর কৃষ্ণা। এখানে জেনে রাখো তুঙ্গা এবং ভদ্রা নদীর মিলনে তুঙ্গভদ্রা নদী গঠিত হয় যা কৃষ্ণা নদীর একটি প্রধান উপনদী। কোশ্চেন নাম্বার 7, বায়ুমণ্ডলের তাপমাত্রা সাধারণত উচ্চতার সাথে হ্রাস পায় কিন্তু কখনো কখনো টপোস্ফিয়ারে এই ঘটনাটি উল্টে যায়। এই প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর টেম্পারেচার ইনভার্সন। কোশ্চেন নাম্বার 8, জাসকর এবং নোবরা কোন নদীর উপনদী? সঠিক উত্তর সিন্ধু। এখানে জেনে রাখো জাসকর ও নোবরা নদী লাদাখ অঞ্চলে প্রবাহিত হয় এবং দুটি সিন্ধু নদীর গুরুত্বপূর্ণ উপনদী। কোশ্চেন নাম্বার 9, ওয়ান্স এ ডান্সার কার আত্মজীবনী? সঠিক উত্তর অ্যালেগ্রা কেন্ট। এখানে জেনে রাখো অ্যালেগ্রা কেন্ট একজন প্রখ্যাত আমেরিকান ব্যালেট ডান্সার। কোশ্চেন নাম্বার 10, দ্য রেস অফ মাই লাইফ আত্মজীবনীটি কার? সঠিক উত্তর মিলখা সিং। কোশ্চেন নাম্বার 11, নিচের কোন রাজ্যে আউলিয়াং মন্নু উৎসব পালিত হয় যা এপ্রিল মাসে কন্যাক উপজাতির দ্বারা পালিত একটি প্রাচীন বসন্ত উৎসব? সঠিক উত্তর নাগাল্যান্ড। কোশ্চেন নাম্বার 12, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের বিধান রয়েছে? সঠিক উত্তর অনুচ্ছেদ 217। এখানে জেনে রাখো অনুচ্ছেদ 217 অনুযায়ী হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। কোশ্চেন নাম্বার 13, নিচের কোনটি একটি বেসরকারি খাতের শিল্পের উদাহরণ? সঠিক উত্তর টাটা স্টিল লিমিটেড। কোশ্চেন নাম্বার 14, জে থমসন 1898 সালে কোন মডেলটি তৈরির জন্য পরিচিত? সঠিক উত্তর প্লাম পুডিং মডেল। এখানে জেনে রাখো এই মডেলে পরমাণুকে ধনাত্মক চার্জযুক্ত বলের মধ্যে ঋণাত্মক ইলেকট্রনের অবস্থান হিসেবে দেখানো হয়েছে। কোশ্চেন নাম্বার 15, দশাইন এবং তিহার
ভারতের কোন প্রতিবেশী দেশের জনপ্রিয় উৎসব? সঠিক উত্তর নেপাল। কোশ্চেন নাম্বার 16, বিশাখাপত্তনমের কাছে আরাকু উপত্যকায় নিচের কোন ভারতীয় উপজাতীয় নৃত্যটি প্রচলিত? সঠিক উত্তর ধিমসা। ধিমসা নৃত্যটি অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপজাতিদের মধ্যে জনপ্রিয়। কোশ্চেন নাম্বার 17, একজন বন্দীর দ্রুত বিচার পাওয়ার অধিকার নিচের কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর জীবনের অধিকার। কোশ্চেন নাম্বার 18, মহাকাব্য সাবিত্রী যা লেখক দ্বারা এ লিজেন্ড অ্যান্ড এ সিম্বল হিসেবে বর্ণিত, সেটি কে লিখেছেন? সঠিক উত্তর অরবিন্দ ঘোষ। সাবিত্রী একটি আধ্যাত্মিক ও দার্শনিক মহাকাব্য। কোশ্চেন নাম্বার 19, নিচের কোন পুরস্কারটি নৃত্যের শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হয় না? সঠিক উত্তর ললিত কলা একাডেমি পুরস্কার। এখানে জেনে রাখো, ললিত কলা একাডেমি পুরস্কার মূলত চিত্রকলা, ভাস্কর্য ও ভিজুয়াল আর্টসের জন্য দেওয়া হয়। এখানে দেওয়া বাকি 3টে পুরস্কার নৃত্যের শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হয়। কোশ্চেন নাম্বার 20, ক্রোমোজোম রং করার জন্য বা স্টেনিং করার জন্য কোন নির্দিষ্ট রাসায়নিক ব্যবহার করা যেতে পারে? সঠিক উত্তর অ্যাসিটোকার্মাইন। অ্যাসিটোকার্মাইন জীববিজ্ঞানের কোষ বিভাজনের সময় ক্রোমোজোম স্পষ্টভাবে দেখতে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 21, তক্ষশিলার চিরাটপ স্তূপটি কে খনন করেছিলেন? সঠিক উত্তর জন মার্শাল। কোশ্চেন নাম্বার 22, 2011 সালের ভারতের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ছিল? সঠিক উত্তর 382 পার কিমি স্কোয়ার। কোশ্চেন নাম্বার 23, আজাদি কা অমৃত মহোৎসব এর আনুষ্ঠানিক যাত্রা কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর 12 মার্চ 2021। এখানে জেনে রাখো, আজাদি কা অমৃত মহোৎসব ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে পালিত হয়। এর আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোশ্চেন নাম্বার 24, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের কর্তব্য হল সংবিধান মেনে চলা এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা? সঠিক উত্তর 51 এর এ। কোশ্চেন নাম্বার 25, সমস্ত প্রাকৃতিক ভূমিকম্প কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর লিথোস্ফিয়ার। প্রাকৃতিক ভূমিকম্প মূলত টেকটনিক প্লেটের গতিবিধির ফলে লিথোস্ফিয়ারে সংঘটিত হয়। কোশ্চেন নাম্বার 26, নিচের কোন সংস্থাটি বৈদিক শিক্ষার পুনর্জাগরণ এবং তার সাথে আধুনিক বিজ্ঞানের শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিল? সঠিক উত্তর আর্য সমাজ। এখানে জেনে রাখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কোশ্চেন নাম্বার 27, কে দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকে তার নাট্যশাস্ত্র গ্রন্থে বাদ্যযন্ত্রকে তত, সুশির, অবনব্দ ও ঘানা এই 4 শ্রেণীতে বিন্যস্ত করার পদ্ধতি ব্যাখ্যা করেছিলেন? সঠিক উত্তর ভরতমুনি। কোশ্চেন নাম্বার 28, কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে নোটোকর্ডের প্রধান কাজ কি? সঠিক উত্তর অবলম্বন বা সহায়তা প্রদান করা। কোশ্চেন নাম্বার 29, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? সঠিক উত্তর অপশন সি, অধিকাংশ ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্সিং কার্যক্রম উন্নয়নশীল দেশগুলোতে পরিচালিত হয়। এখানে জেনে রাখো, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল স্বল্প আয়ের মানুষ, বিশেষ করে গ্রামীণ ও প্রান্তীয় জনগোষ্ঠীকে ছোট অঙ্কের ঋণ, সঞ্চয় ও বীমা পরিষেবা দেওয়া। এই ধরনের কার্যক্রম প্রধানত ভারত, বাংলাদেশ, নেপাল, আফ্রিকার দেশগুলো সহ বিভিন্ন উন্নয়নশীল দেশে বেশি দেখা যায়। কোশ্চেন নাম্বার 30, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ভারতের অ্যাটর্নি জেনারেলের নিয়োগ ও দায়িত্বের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর
অনুচ্ছেদ 76। এখানে জেনে রাখো, অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা হাইয়েস্ট ল অফিসার এবং তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। কোশ্চেন নাম্বার 31, ভারত প্রথম কোন সালে প্যারাঅলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর 1968। এখানে জেনে রাখো, 1968 সালে ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত প্যারাঅলিম্পিকে ভারত প্রথম অংশগ্রহণ করে। কোশ্চেন নাম্বার 32, নিচের কোন নৃত্য বিভাগটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য বিবেচিত হয় না? সঠিক উত্তর বিলাসিনী নাট্যম। এখানে জেনে রাখো, সঙ্গীত নাটক একাডেমি ভারতের স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যগুলোকেই পুরস্কার প্রদান করেন। কোশ্চেন নাম্বার 33, 2011 সালের সেন্সাস অনুযায়ী জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে নিচের রাজ্যগুলিকে ঊর্ধ্বক্রমে সাজান। সঠিক উত্তর নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা। কোশ্চেন নাম্বার 34, ভারতের কোন রাজ্যে তিলাইয়া বাট্টি অবস্থিত? সঠিক উত্তর ঝাড়খণ্ড। এখানে জেনে রাখো, তিলাইয়া বাট্টি দামোদর নদীর উপর নির্মিত এবং এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম প্রকল্প। কোশ্চেন নাম্বার 35, নিচের কোনটি ভারতের কন্টিনজেন্সি ফান্ডের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর অপশন 4, রাষ্ট্রপতির ভাতা এবং বেতনের আওতায় পড়ে। এখানে জেনে রাখো, রাষ্ট্রপতির বেতন ও ভাতা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 36, মাই লাইফ মাই মিউজিক কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পীর আত্মজীবনী? সঠিক উত্তর রবিশঙ্কর। এখানে জেনে রাখো, পণ্ডিত রবিশঙ্কর ছিলেন বিশ্বখ্যাত সেতারবাদক। কোশ্চেন নাম্বার 37, যখন একটি নদী সমভূমিতে পৌঁছায় তখন ভূমিক্ষয় ও পলি জমার ফলে মূল নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে যে ইউ আকৃতির হ্রদ তৈরি হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কোশ্চেন নাম্বার 38, শ্রমিকদের কল্যাণের জন্য লর্ড রিপন কোন সংস্কারটি শুরু করেছিলেন? সঠিক উত্তর ফ্যাক্টরি অ্যাক্ট। এখানে জেনে রাখো, ফ্যাক্টরি অ্যাক্ট 1881 শিশু শ্রম নিয়ন্ত্রণ ও শ্রমিক কল্যাণের জন্য প্রণীত হয় এবং এই অ্যাক্ট অনুযায়ী 7 বছরের কম বয়সী শিশুদের কারখানায় নিয়োগ নিষিদ্ধ করা হয়। কোশ্চেন নাম্বার 40, কিটো ডায়েটে পুষ্টির সঠিক অনুপাত কোনটি? সঠিক উত্তর উচ্চ ফ্যাট, পর্যাপ্ত প্রোটিন, কম কার্বোহাইড্রেট। এখানে জেনে রাখো, কিটো ডায়েটে খুব কম কার্বোহাইড্রেট এবং বেশি চর্বি খাওয়া হয়, ফলে শরীর ক্রিসিস নামক অবস্থায় যায়। এই অবস্থায় শরীর শক্তির জন্য গ্লুকোজের পরিবর্তে চর্বি পোড়াতে শুরু করে। এই ডায়েটে ওজন কমতে সাহায্য করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হয়। কোশ্চেন নাম্বার 41, নিচের কোন জাতীয় জলপথটি উদ্যোগমণ্ডল এবং চম্পাকারা খালের সাথে যুক্ত? সঠিক উত্তর ন্যাশনাল ওয়াটারওয়ে 3। এখানে জেনে রাখো, ন্যাশনাল ওয়াটারওয়ে 3 কেরালা রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ জলপথ। কোশ্চেন নাম্বার 42, মামাল্লাপুরম উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর তামিলনাড়ু। কোশ্চেন নাম্বার 43, নিচের কোন নদীটি ভারতের কর্কটক্রান্তি রেখার উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর যমুনা। এখানে ম্যাপে দেখলে বুঝতে পারবে, কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর অতিক্রম করেছে এবং যমুনা নদী এই রেখার উত্তর দিক দিয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত হয় এবং তাপ্তি মহানদী ও পেনগঙ্গা এই নদীগুলো কর্কটক্রান্তি রেখার দক্ষিণ দিকে বা কাছাকাছি অঞ্চলে প্রবাহিত হয়। কোশ্চেন নাম্বার 44, সিজার স্টাইল এবং ওয়েস্টার্ন রোল কোন খেলার কৌশল? সঠিক উত্তর হাই জাম্প। এখানে জেনে রাখো, সিজার স্টাইল এবং ওয়েস্টার্ন রোল হলো হাই জাম্পের প্রাচীন ও মধ্যবর্তী কৌশল। আধুনিককালে এই হাই জাম্পে সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশল হলো ফসবুরি ফ্লপ। এই কৌশলগুলোতে
দেহের অবস্থান ও লাফের ভঙ্গি ভিন্ন হয়। কোশ্চেন নাম্বার 45, দুয়ারে রেশন প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়েছিল? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। এখানে জেনে রাখো এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল। পরে কলকাতা হাইকোর্ট এটিকে কেন্দ্রীয় রেশন নিয়মের পরিপন্থী বলে অবৈধ ঘোষণা করে। কোশ্চেন নম্বর 46, নিচের কোন হরপ্পান শহরটিতে কোনো দুর্গ বা সিটাডেল পাওয়া যায়নি? সঠিক উত্তর চানহুদারো। এখানে জেনে রাখো চানহুদারো একটি বাণিজ্যিক শহর ছিল। এখানে সিটাডেল ও নিম্ন নগরী বিভাজন ছিল না। কোশ্চেন নম্বর 47, রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা খুব কমে গেলে সেই অবস্থাকে কি বলা হয়? সঠিক উত্তর অ্যানিমিয়া। এখানে জেনে রাখো অ্যানিমিয়া সাধারণত আয়রনের অভাবে হয়। কোশ্চেন নম্বর 48, ভারতের কোন প্রতিবেশী দেশে হাস সামার ফেস্টিভ্যাল পালিত হয়? সঠিক উত্তর ভুটান। কোশ্চেন নম্বর 49, ভারতীয় সংবিধানে শুরুতে বা মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল? সঠিক উত্তর 395টি। এখানে জেনে রাখো মূল সংবিধানে 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিল ছিল। বর্তমান সংবিধান 2026 অনুযায়ী 448টি ধারা, 25টি অংশ এবং 12টি তফসিলে দাঁড়িয়েছে। কোশ্চেন নম্বর 50, ভামিনীপতি শ্রীবল্লী রশ্মিকা কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর লন টেনিস। এখানে জেনে রাখো লন টেনিসের সাথে যুক্ত প্লেয়ার হলো লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি। খোখো খেলার সঙ্গে যুক্ত নাসরিন শেখ, প্রতীক ওয়াইকার। ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল। ফুটবলের সঙ্গে যুক্ত সুনীল ছেত্রী, যিনি ভারতের সর্বোচ্চ গোলদাতা, এবং বাইচু ভুটিয়া। এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তাই এইগুলোতে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। থ্যাংক ইউ এভরিওয়ান।